আসসালামু আলাইকুম। আজ আমি আরবি শিক্ষার নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বরাবরের মতো যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে ইউগান্নি। এর বাংলা অর্থ হচ্ছে গান গাওয়া, ইংরেজিতে সিং। ইউগান্নি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে গান করা বা গান গাওয়া, ইংরেজিতে সিং। আরবিতে মাররা বা মাররাতান ওখরা, দোনোটারই অর্থ হচ্ছে আবার, ইংরেজিতে এগিন। আরবিতে গুম, এর বাংলা অর্থ হচ্ছে জাগো বা ওঠো, ইংরেজিতে ওয়াকাপ। গুম শব্দটি আমরা সাধারণত বাংলা শব্দ মনে করি, আসলে গুম শব্দটি একটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে জাগো বা ওঠো, ইংরেজিতে ওয়াকাপ। আরবিতে ইয়াবকি, এর বাংলা অর্থ হচ্ছে কান্না, ইংরেজিতে ক্রাই। আরবিতে ইয়াবকি, এর বাংলা অর্থ হচ্ছে কান্না, ইংরেজিতে ক্রাই। আরবিতে সফর, এর বাংলা অর্থ হচ্ছে ভ্রমণ, ইংরেজিতে ট্রাভেল। দলিল একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে প্রমাণ, ইংরেজিতে প্রুফ। গুল একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বলা বা বলো, ইংরেজিতে সে। আরবিতে গুল, বাংলাতে বলা বা বলো, ইংরেজিতে সে। আরবিতে মাকসুর, এর বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা, ইংরেজিতে ব্রোকেন। বাঙ্গাকে অনেক সময় আরবিতে কাচ্চার বা কাচ্চারা এরকমও বলা হয়ে থাকে। আরবিতে শোফ, এর বাংলা অর্থ হচ্ছে তাকানো বা দেখো, ইংরেজিতে লুক। আরবিতে মাহালি, এর বাংলা অর্থ হচ্ছে স্থানীয়, ইংরেজিতে লোকাল। আরবিতে এতলা বাররা, এর বাংলা অর্থ হচ্ছে বের হও, ইংরেজিতে গেট আউট। এতলা বাররা, এর বাংলা অর্থ হচ্ছে বের হও, ইংরেজিতে গেট আউট। ফাহাম একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কয়লা বা অঙ্গার। ফাহাম একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কয়লা বা অঙ্গার, ইংরেজিতে কোল। আরবিতে তলফ, এর বাংলা অর্থ হচ্ছে আদেশ বা নির্দেশ বা হুকুম, ইংরেজিতে অর্ডার। তলফ একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আদেশ বা নির্দেশ বা হুকুম, ইংরেজিতে অর্ডার। আরবিতে আল হুদুদ, এর বাংলা অর্থ হচ্ছে সীমান্ত বা সীমা বা সীমানা, সবগুলাই বোঝানো হয়ে থাকে, ইংরেজিতে বর্ডার বা বাউন্ডারি। আরবিতে ইফতাল হুদুদ, এর বাংলা অর্থ হচ্ছে সীমানা খুলে দাও, ইংরেজিতে ওপেন দ্য বর্ডার। আরবিতে তর্জমা, এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ বা এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর, ইংরেজিতে ট্রান্সলেশন। তর্জমা বা তর্জমা একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ বা এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর, ইংরেজিতে ট্রান্সলেশন। আরবিতে মুস্তাসমা, এর বাংলা অর্থ হচ্ছে বিনিয়োগকারী, ইংরেজিতে ইনভেস্টর। আরবিতে মুস্তাসমা, আরবিতে মুস্তাসমা, এর বাংলা অর্থ হচ্ছে বিনিয়োগকারী। আরবিতে মুদির, বাংলাতে ব্যবস্থাপক, ইংরেজিতে ম্যানেজার। মুদির একটি আরবি শব্দ, অনেক পরিচিত একটি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপক, ইংরেজিতে ম্যানেজার। আরবিতে মুদির, এর বাংলাতে পরিচালকও বলা হয়ে থাকে, ইংরেজিতে ডিরেক্টর। আরবিতে মোশাররফ, এর বাংলা অর্থ হচ্ছে তত্ত্বাবধান করা বা কার্যদর্শী, ইংরেজিতে সুপারভাইজর। আরবিতে আমিল বা আমেল, দোনোটার অর্থ হচ্ছে কর্মচারী বা শ্রমিক, ইংরেজিতে লেবার। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো, সেই কারণে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা নতুন নতুন টিউটোরিয়াল পেতে পারেন। এবং কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন টিউটোরিয়াল পেতে চান। আজ আর নয়, সি ইউ নেক্সট টাইম। টাটা, আসসালামু আলাইকুম।